গাছেরও প্রাণ আছে, এটা ছোট থেকেই জানি বা শুনেছি। গাছ কখনো কথা বলতে পারে না, কিন্তু গাছেরও মন আছে। এই গাছ আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে। ছোট থেকেই আমরা রচনায় পড়ে এসেছি, সবার মুখের কথা, সবাই বলে, সবাই লেখে। সেই লেখায় ভালো ভালো নম্বর পেয়ে পাশও করে যায়। কিন্তু কতজন মন দিয়ে এই সমস্ত কথাগুলো মেনে চলে বলুন তো? কতজন গাছের যে প্রাণ আছে এটা অনুভব করে? আমি করি, আমি বুঝি গাছেদের প্রাণ আছে, গাছেদের মনও আছে। এই গাছ আমাদের সমস্ত মনের কথা বুঝতে পারে, খুব ভালোভাবেই বুঝতে পারে। যদি গাছকে ভালোবাসা যায় তাহলে বোঝা যায়। হয়তো তারা কথা বলতে পারে না, কিন্তু গাছের নড়াচড়া দেখেই বোঝা যায়। এই পৃথিবীর মানুষগুলো খুব অদ্ভুত, শুধু স্বার্থ জড়িয়ে আছে যেখানে, সেখানেই তাদের সম্পর্ক। আর যার কাছ থেকে কিছু পাওয়া যায় না তার সাথে কোনো সম্পর্কই থাকে না। মানুষের চাওয়া পাওয়াটা দেওয়া নেওয়ার মধ্যেই আবদ্ধ। সবাই মনে করে কাউকে ভালোবাসলেই তার কাছ থেকে অনেক কিছু পেতে হবে, আর এই পাওয়ার লোভেই মানুষের কাছ থেকে ভালোবাসাটা হারিয়ে যায়। এই গাছ আমাদেরকে কত কিছু দেয়, তাই না? ফুল, ফল, ছায়া। তার থেকেও অনেক বড় জিনিস এই পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে বহু মূল্য অক্সিজেন দিয়ে। যদি এই গাছ মানুষের কাছ থেকে কিছু দাবি করত, বলতো আমার জন্যই তোমরা বেঁচে আছো, তাই তোমাদেরকে কিছু দিতে হবে, তাহলে এই স্বার্থপর মানুষ গাছকেও হয়তো দূরে সরিয়ে দিত। তবু কিছু মানুষ এতটাই স্বার্থপর, এই গাছ এত কিছু দেয়, তবুও কারোর বারান্দায় বা কারোর বাগানে যদি সেই গাছ থাকে, প্রতিটা মানুষ মনে করে সেই গাছ সেই বাড়ির মালিকের সম্পত্তি। কিন্তু সেই গাছ বাড়ির মালিককে একা অক্সিজেন দেয় না, একটা গাছ একটা গোটা পরিবেশকে রক্ষা করে। তাই প্রত্যেকের উচিত সেই গাছকে রক্ষা করা বা যত্ন করা, নাকি তার কোনো ক্ষতি করা, তাকে নোংরা করা। গাছ বুঝতে পারে কে তাকে ক্ষতি করছে বা কে তার অপকার করছে, কে তাকে ভালোবাসে না। তাই আমার এতটুকুই অনুরোধ, গাছকে ভালোবাসুন। গাছের কাছ থেকে আমরা আমাদের জীবন পাই, তার বিনিময়ে তাকে একটু যত্ন করুন, অবহেলা নয়।